নমস্কার বন্ধুগণ, আজকে আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদের সামনে শেয়ার করব গণেশ চতুর্দশী উপলক্ষে মোদকের রেসিপিটা। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে দারুণ স্বাদের খুব কম সময়ের মধ্যে এই মোদকটা তৈরি করে ফেলবো। তবে অবশ্যই আমি আজকে কোনো রকম ছাঁচ বা কোনো রকম ডাইস ছাড়াই নিজের হাতে কিন্তু মোদকের শেপটাও কিন্তু দেখাবো। তো চলো আর দেরি না করে চটপট শুরু করে দিচ্ছি। আমি সব প্রথমে উনান জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ ঘি। ঘিটা গলে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের চালের গুঁড়ো। এগুলো তোমরা বাজার থেকেও কিনে নিয়ে আসতে পারো বা বাড়িতেও চালকে গুঁড়ো করে নিতে পারো। তো সেই চালের গুঁড়োটাকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে চালের গুঁড়োটাকে ঘিয়ের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে। বেশ সুন্দর গন্ধ আসা পর্যন্ত চালের গুঁড়োটাকে ভেজে নিচ্ছি। তবে অনবরত নাড়তে থাকতে হবে, তা নাহলে কিন্তু তলায় পুড়ে যাবে, লাল হয়ে যাবে। তো কালারটা খুব একটা চেঞ্জ হবে না, হালকা করে এটা ভেজে নিতে হবে। দেখো, হালকা করে ভেজে নেওয়া আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই চালের গুঁড়োর সাথে অ্যাড করে দিলাম নারকেল কোড়া, বড় চামচে 2 চামচ পরিমাণের। তারপরও আবার নেড়ে চেড়ে নারকেল কোড়াটার সাথে চালের গুঁড়োটাকে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে পরে তলায় কিন্তু লেগে যেতে পারে। সেই জন্য নারকেল কোড়াটা দেওয়ার পরও আমি অনবরত নেড়ে দিলাম। এখন আমি অ্যাড করছি কাজু বাদাম গুঁড়ো। আমি হাফ কাপ পরিমাণের কাজু বাদাম গুঁড়ো এখানে অ্যাড করে দিলাম, তাহলে মোদকের টেস্টটা কিন্তু আরও সুস্বাদু লাগে। তো তারপরও আমি খুব ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখনও কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি একদম কমিয়ে রেখেছি। আর দিয়ে দিলাম অ্যালমন্ড বাদাম, ভালো করে একটু ছোটো ছোটো জিজি করে কুচিয়ে রেখেছি, সেটাকেও দিয়ে দিলাম। তারপরে একটু নেড়ে চেড়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম। তো তোমরা চাইলে তোমাদের কাছে যে যে বাদাম থাকবে সেগুলো কিন্তু দিতে পারো, তবে টেস্টটা তার জন্য অনেকটাই বেড়ে যায় ড্রাই ফ্রুটগুলো দিলে পরে। এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করে নেড়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে এখন অফ করে দিলাম। তারপরও কিন্তু কড়াইয়ের তলায় যেহেতু হিট রয়েছে, সেই জন্য কিন্তু ভালো করে একটু নেড়ে দিতে হবে, তা নাহলে চালের গুঁড়োটা লাল হয়ে যেতে পারে। তো সেই জন্য একটু ঠান্ডা করে নিচ্ছি নেড়ে নেড়ে। তারপর চালের গুঁড়োটাকে একটা পাত্রে আমি ঠান্ডা করতে দিয়ে দিলাম। এবারে চলে যাব আমি নেক্সট স্টেপে আমি এই কড়াইটাকে বসিয়ে দিলাম আবারও উনানের ওপর। তারপরে বেশ কিছুটা পরিমাণের এখানে আমি লিকুইড দুধ দিয়ে দিলাম। তবে এই দুধের পরিমাণটা ছিল 250 ml। এটাকে একটু ভালো করে ফুটিয়ে অনেকটা দুধটাকে কমিয়ে নিতে হবে। তারপর এর সাথে অ্যাড করব কনডেন্স মিল্ক। তবে আমি এখানে 1 কাপ পরিমাণে কনডেন্স মিল্ক এই দুধের সাথে অ্যাড করে দিয়েছি। তাহলে এই দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর মোদকের টেস্টটা কিন্তু অসাধারণ হবে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে এই দুধটাকে আস্তে আস্তে ঘন করে নিচ্ছি। এখন এখানে নিয়েছি আমি স্যাফরন নিয়েছি, স্যাফরনের কয়েকটা পাপড়ি আমি নিয়ে নেব। তারপরে দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি, তাহলে দুধের কালারটাও খুব সুন্দর আসবে আর খেতেও কিন্তু টেস্টি হবে। তবে এগুলো অরিজিনাল স্যাফরন, সেই জন্য খুব একটা কালার আসবে না, হালকা একটু হলদে টাইপের কালার হবে। তো ভালো করে নেড়ে চেড়ে দুধটাই কিন্তু অনেকটা ঘন করে ফেলেছি। দেখতে পাচ্ছ ঘন ঘন হয়ে গেছে, চারিদিকে লেগেও গেছে। এগুলোকে আস্তে আস্তে চেঁচে চেঁচে আমি দুধের মধ্যে দিয়ে দেবো আর অনবরত নাড়তে থাকবো গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে। কতটা ঠিক হয়ে গেছে দেখতে পাচ্ছ। এই সময় আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ চিনি। তো 1 কাপ চালের গুঁড়োতে 1 কাপ চিনি নিয়েছি, তাহলে মিষ্টি ভাবটা ঠিকঠাক আসবে। তোমরা যদি আরেকটু মিষ্টি খেতে চাও সেক্ষেত্রে আরেকটু চিনি অ্যাড করে দিতে পারো, তবে এই চিনির পরিমাণটা একদম ঠিকঠাক হবে। তো এখন আমি দেখো চিনিটাকে আস্তে আস্তে নেড়ে দিচ্ছি। তো নাড়তে নাড়তে চিনিগুলোও গলে যাবে, সেই পর্যন্ত আস্তে আস্তে নাড়তে থাকছি। এখন চিনিগুলো আস্তে আস্তে গলেও গেছে, খুব সুন্দরভাবে দুধটা ঘন হয়ে গেছে। এবারে আমি এর সাথে অ্যাড করে দেব চালের গুঁড়োগুলো, যেগুলো ভালো করে ভেজে রেখেছি। সমস্ত চালের গুঁড়োটা দুধের মধ্যে দিয়ে দিলাম। তারপরে আস্তে আস্তে খুব ভালো করে নেড়ে দিতে হবে। নাড়তে নাড়তে চালের গুঁড়োটা বেশ সুন্দরভাবে শক্ত হয়ে আসবে। এভাবে নাড়তে নাড়তে একটা স্মুথ ডো তৈরি হয়ে যাবে। তো এখন একটু লিকুইড লাগছে, তো আস্তে আস্তে এটা দেখো আর টেনে যাবে দুধটা আর ঘন হয়ে যাবে। এইভাবে দুধের মধ্যে এইভাবে দলা দলা পেকে গেলে এগুলো আস্তে আস্তে নেড়ে দেবে, তাহলে পরে কিন্তু একটা স্মুথ হয়ে যাবে। দুধের ভেতর চালের গুঁড়োটা দেওয়ার পরও কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, তা নাহলে চালের গুঁড়োগুলো তলায় লেগে যেতে পারে। ওই জন্য অনবরত নাড়তে নাড়তে আমি এখন দিয়ে দিচ্ছি ছোটো ছোটো টুকরো করে রাখা কিশমিশ। যতগুলো ড্রাই ফ্রুট তোমাদের ঘরে থাকবে সেগুলো তোমরা দিতে পারো, তাহলে মোদকের টেস্টটা কিন্তু অনেকাংশে বেড়ে যাবে। তো দেখো আস্তে আস্তে শুকনো হয়ে আসছে। এখন আমি এর ভেতরে অ্যাড করে দিচ্ছি এলাচের গুঁড়ো। এটার সেন্টটাও ভালো লাগবে, খেতেও কিন্তু মজাদার লাগবে। তারপর খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে দিলাম। একদম শুকনো শুকনো হয়ে গেছে, একদম এটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। অফ করে দেওয়ার পর ঠান্ডা হতে হতেও কিন্তু এটা কিছুটা শক্ত হয়ে আসবে।
তো ঠান্ডা হওয়ার পর আমি এখন একটা জায়গায় ঢেলে নিলাম। তো এরপরও হাত দেওয়া যাবে, এরকম ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে মোদকের আকারটা নেব। তার আগে আমি হাতে নিয়ে নিলাম ঘি। ঘি ভালো করে 2 হাতে মাখিয়ে নিলাম। তারপরে একটা ডোয়ের থেকে অল্প কিছুটা আমি এরকমভাবে কেটে নিচ্ছি, অল্প একটা গোল বলের মতন বানিয়ে নেব। তো এরকমভাবে আস্তে আস্তে হাতে প্রেস করে 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 আমি একটা গোল বল প্রথমে বানিয়ে নেব। তো মোদকটা বানাচ্ছি, তো আমার কাছে তো কোনো ছাঁচ নেই, হাত দিয়েই বানাবো। দেখো তোমরাও কিন্তু এইভাবে মোদকগুলো বানাতে পারবে। তো এইভাবে প্রথমে গোল করে নিতে হবে। তো ওপরের সারফেসটা যাতে স্মুথ হয় সেই জন্য অবশ্যই হাতে ঘি লাগিয়ে নেবে, তাহলে পরে দেখবে মোদকের ওপরটা বেশ স্মুথ হবে। এই গোল বলটা আগে ফার্স্টে করে নিতে হবে। বলটা করে নেওয়ার পর এইভাবে হাতে দিয়ে ভালো করে চেপে নিতে হবে। তারপর দেখো থালায় বসিয়ে নিলাম, এইভাবে আস্তে আস্তে ওপরটা একটু সুচলো মতন করে দিলাম, ঠিক এই মন্দিরের মতন, বুঝতেই পারছো বড়ির আকার যেরকম হয় সেরকম ধরনের করে দিচ্ছি। তারপরে ওপরটা যেন বেশ সারফেসটা যেন স্মুথ থাকে সেদিকে খেয়াল রাখতে হবে, আর এটা যেন ঠিকঠাক মতন বসে সেদিকেও খেয়াল রেখে শেপটা দিতে হবে। তো এইভাবে শেপটা দিয়ে নেওয়ার পর এবার আমি এটার চারিদিকে যে ডেকোরেশনটা করতে হয় তার জন্য আমি নিয়েছি একটা ছুরি, বাটার কাটা ছুরি আর কি, এতে কোনো ধার নেই। এই ছুরিটাতে প্রথমে কিন্তু একটু ঘি বা তেল মাখিয়ে নিতে হবে, তারপর আস্তে আস্তে এইভাবে প্রেস করে করে ডিজাইনটা করতে হবে। দেখতে কিন্তু একদম ছাঁচে তৈরি মোদকের মতনই লাগবে। তোমরা খুব ভালো করে দেখো, তোমরাও কিন্তু এইভাবে বানিয়ে ফেলতে পারো খুব সহজে মোদক। এইভাবে শেপটা দিয়ে নিচ্ছি, দেখো কতটা সুন্দর লাগছে। আস্তে আস্তে এইভাবে প্রেস করে করে গোটা চারিদিকে এইভাবে দাগ দিতে হবে, তাহলে সেই শেপটা কিন্তু চলে আসবে। তো এইভাবে দেখো আমি টোটালটাই প্রেস করে 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 নিলাম। তো কত সুন্দর হয়েছে তোমরা দেখে বুঝতে পারছো। এভাবে বানিয়ে ফেললাম। এবার আমি রেখে দিচ্ছি থালার উপরে। আবারও সমস্ত মোদকগুলোকে আমি সেম প্রসেসে বানিয়ে নেব। চাইলে তোমরা ছুরির সাহায্য করে নিতে পারো, বা যদি চাও যে চামচের পেছনটা দিয়েও করে নিতে পারো। দেখো এইভাবে একটা শেপ দিয়েছি, এটাও কত সুন্দর হয়েছে। হাতেই কত সুন্দর শেপের মোদক তৈরি করা যাচ্ছে। খুবই সহজভাবে আমি সুন্দর করে মোদকগুলো বানিয়ে তোমাদের সামনে দেখালাম। আশা করছি তোমরাও কিন্তু এইভাবে ট্রাই করবে, কোনো ছাড় ছাড়াই তোমরা এত সুন্দর সুন্দর মোদক বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে গণেশ চতুর্দশী উপলক্ষে। তো দেখো সমস্ত মোদকগুলো আমার তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। তোমরা এরকম চামচের পেছনটা দিয়েও কিন্তু এইভাবে বসিয়ে দিতে পারো। অবশ্যই তার আগে তেল বা ঘি লাগিয়ে নেবে চামচে, তাহলে কিন্তু কাজটা পারফেক্ট হবে, লেগে লেগে যাবে না। খুব সুন্দরভাবে আমি এই মোদকগুলো বানিয়ে ফেলেছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে লিখে জানিও কেমন লাগলো আজকের ভিডিওটা। খেতে কিন্তু অসাধারণ হয়েছে এই মোদক রেসিপিটা, দারুণ মিষ্টি মিষ্টি টেস্টি টেস্টি। আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল। নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো। নতুন ভিডিওর সাথে দেখা হবে। টাটা, বাই বাই।